নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত। আজকে বানাবো ওলকপি আর বড়ি দিয়ে একটা রেসিপি। তাহলে চলো শুরু করা যাক। আমি যেভাবে বানাবো ওলকপি, বেগুন, আলু দিয়ে আর সঙ্গে বড়ি, রুই মাছ, দারুণ খেতে হয়। আর সেই তরকারিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এদিকে আলু, ওলকপি, পেঁয়াজ, টমেটো সব কাটা হয়ে গেছে আর রুই মাছটাও পুরোপুরি কেটে নিয়েছি। এবারে খুব ভালো করে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে ফিরে আসছি। সবজিগুলো ভালো করে ধুয়েছি। এবারে মাছটাও খুব ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে জল ঝারিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এখানে আমি 4টে বড় পিস নিয়েছি। সব মাছ আমি রান্না করব না, তাই সাইডে সরিয়ে রাখলাম। এবারে কড়াই তেল দিয়েছি, তেল দিয়ে মাছটাকে ভেজে নেব বলে। যে বন্ধুরা আমার এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাতে যখনই রান্না আমি ছাড়বো তোমার কাছে প্রথমেই পৌঁছে যাব। মাছগুলোকে এক পিঠ ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, সুন্দর কালারও হয়ে গেছে। অপর পিঠটাও ভেজে নিয়েছি। এবারে মাছ ভাজাগুলো একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। কর্তামশাইয়ের কিন্তু ইচ্ছা এই মাছের ঝোলের মধ্যে বড়ি দিতে হবে। বললাম চলো ঠিক আছে, তোমার যেকালে পছন্দ তাই বড়িটা দিয়েই করা হোক। তবে বড়িগুলোও কিন্তু দারুণ খেতে হয় জানো তো বন্ধুরা। বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এবারে ওই কড়ার মধ্যে আবারও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে সবজিগুলো ভেজে নিতে হবে। আলু আর ওলকপি যে কেটে রেখেছিলাম, সেই আলু ওলকপি একসঙ্গে দিয়ে দিলাম আর একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। মিনিট দুয়েক ভেজে নিয়েছি, তারপরে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো সবজির সঙ্গে একটু ভেজে নেব। এখন কিন্তু সবজিগুলো ভালো করেই ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে। এবারে সবজিগুলো কিন্তু আমি তুলে নেব। একটা থালা নিয়েছি, হাতার সাহায্যে পুরো সবজিটাই তুলে নিচ্ছি। এবারে কড়াতে আবারও 2 চামচের মতো সর্ষের তেল দিলাম, দিয়ে 1 চামচের মতো দিয়ে দিলাম পাঁচফোড়ন আর 2টো তেজপাতা। একটু হালকা করে ভেজে নিয়েই যে কেটে রাখা পেঁয়াজগুলো ছিল, পেঁয়াজের সাইজগুলো কিন্তু একটু আমি বড়ই নিয়েছি, আর পাপড়িগুলো পেঁয়াজের একটু খুলে দিলাম, দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি। কারণ পেঁয়াজ ভাজার সঙ্গে সঙ্গেই এদিকে আমাদের টমেটো কেটে রেখেছিলাম, সেগুলোও তুলে দিলাম, দিয়ে আবারও একসঙ্গে একটু ভালো করে কষে নেব। আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুনটাও। নুনটা দিয়ে দিলে জানোই তো টমেটো আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একটু পরিমাণ মতো, যেটা যেমন ঝাল খাবে সেই অনুযায়ী। আর আমাদের সবজিটা তো অনেকটাই ছিল, সেই জন্য 1.5 চামচের মতন আমি লঙ্কা গুঁড়োটা দিয়েছি। দিলাম অল্প একটু জল, তাতেই দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো 1/2 চামচ করে। খুব ভালো করে কষে নিচ্ছি। কষে নেওয়ার পরে এবারে সবজিগুলো তুলে দিতে হবে। সবজিগুলো সমস্তটাই পুরো মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে সবজির সঙ্গে মশলাটা কষতে থাকবো। সবজি এখন খুব ভালো করে কষা হয়ে গেছে, পরিমাণ মতো ঝোল অনুযায়ী এখন জলটাকে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে খুন্তির সাহায্যে আবারও মিশিয়ে নিলাম। নিয়ে এবারে ঢাকা দিয়ে দেব একদম 5 থেকে 7 মিনিটের জন্য, কারণ ওলকপি সিদ্ধ হতে একটু দেরি হয়। আলু বেগুন তো একটুতেই সিদ্ধ হয়ে যাবে, তাই না? 5 মিনিট পর ফিরে এলাম। ওলকপি আলু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা বড়ি আর মাছগুলোকে তুলে দিলাম, হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে ঢাকা দিয়ে দেব মাত্র 2 মিনিটের জন্য। খুব জোরে ফুটিয়ে নিলাম, মাছের যে স্বাদটা আছে ঝোলের মধ্যে যাবে আর বড়ির মধ্যেও ঢুকবে। তাতে করে মাছের যে ঝোলটা হবে সেটা দুর্দান্ত খেতে হবে গরম ভাতের সঙ্গে। আমার রোজের বন্ধুদের জন্য অফুরন্ত ভালোবাসা রইল। সবাই খুব ভালো থেকো। দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।